হ্যালো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও কী টপিক আছে। হ্যাঁ বন্ধুরা, আমি অনেকদিন পর তোমাদের সামনে এসেছি, কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের সঠিক এবং জেনুয়েল যতক্ষণ না তোমাদের ইনফরমেশন ততক্ষণ না আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানানো যাবে না বা আমি তোমাদেরকে দেবো না, কারণ বিভ্রান্ত করে আমাদের কোনো লাভ নেই। তাই আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে লাস্ট যেদিনকে আমি তোমাদেরকে লাইভে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ফিজিক্যাল কবে হবে এবং ফিজিক্যালের কী, তো সেই সম্বন্ধে A to Z জানকারি তোমাদেরকে আজকে আমি দিতে চলেছি। এবং অলরেডি তোমরা কালকে পেয়ে গেছো অনেক কিছু জায়গাতে, ইউটিউবে হয়তো অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। তো সবার মতো সবার বলে বলেছে হ্যাঁ বন্ধুরা, 23 তারিখ যে তোমাদের ফিজিক্যাল হতে চলেছে সেই সম্বন্ধে তোমাদের আলোচনা করবো, কবে এক্স্যাক্টলি ফিজিক্যাল চালু হবে এবং কীভাবে হবে এবং কীরকম কী সিস্টেম, সব কিছু A to Z তোমাদেরকে ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেবো। তাই বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিও A to Z দেখো। আমি কালকে তোমাদের জন্য ভিডিওটা আনতে পারতাম বন্ধু, বাট আমি আনিনি, কারণ আগে পুরো নোটিশটাকে আগে মানে ওর সচ্চাই কতটুকুন এবং ওর সত্যতা কতটুকুন এসব যাচাই করে এবং সব কিছু ইনফরমেশন করে আজকে তারপরে আমি ভিডিও এনেছি। তো বন্ধুরা চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা যে নোটিশটা সবারই কাছে পেয়ে গেছো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপেও দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 23 তারিখের একটা নোটিশ ভাইরাল হয়েছে যে এটা কি 23 তারিখে ফিজিক্যাল হবে। তো তোমাদেরকে আগে আমি যখন একটা ভিডিও এনেছিলাম তখন বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে লাইভে লাস্ট যখন এসেছিলাম, যে তোমাদের জন্য ক্লাস করব এবং তোমাদের মাঠে তোমরা যারা প্রশ্ন করেছিলে বলেছিলাম যে তোমাদের এই যে আগস্ট মাসের 30 তারিখের মধ্যে তোমাদের মানে যে নোটিশ সেটা নোটিশ প্রকাশিত হতে চলেছে। আমি তোমাদেরকে 100% বলেছি, দেখো আমার কথা মিলল তো, দেখো ওই নোটিশের দেখো 30 তারিখ মেনশন করে দেওয়া হয়েছে। 30 তারিখের নোটিশটা অ্যাকচুয়ালি সাইন হয়ে গেছে এবং সেই নোটিশটাকে কোনো এক সাইড থেকে কোনো একটিও ডিপার্টমেন্টের ছবি তুলে সেটাকে পোস্ট করেছে এবং সেটাকে ভাইরাল করে দিয়েছে। তবে হ্যাঁ বন্ধু, এটা সত্যটা, এটা 30 তারিখে যেটা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে দাদা অফিসিয়াল আসেনি কেন, অফিসিয়ালটা আজকে এবং কালকের মধ্যে তোমাদের আপলোড হয়ে যাবে, এ নিয়ে তোমরা কোনো টেনশন নিও। কিন্তু এটা সত্যতা, তোমাদের 23 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হবে 100তে 100%, ঠিক আছে। সেখানে যদি বাই মিস্টেক কোনো কারণে 2-5 দিন লেটও করতে পারে, এটা কোনো না হওয়ার কোনো, গত বছর হয়েছিল, ঠিক আছে, যে তারিখে ঘর করা যাবে সেখানে 7 দিন পিছিয়ে দিয়েছিল, এতে কোনো মানে নেই। তাই তোমাদের কিন্তু এটা সত্যতা যে তোমাদের 23 তারিখে ফিজিক্যাল হতে চলে। এর সাথে কোনো, আমি তো আগে বলছি নোটিশটা ফেক না রিয়েল। এবং ব্যাপার হচ্ছে তারপরে তোমাদের এখন তোমাদের সেন্টারগুলো দিয়ে দিয়েছে। তো চলো কিছু কথা না বাড়িয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে বন্ধুরা যে তোমাদের যে নোটিশটা ওটা তো সর্বপ্রথম ফেক হচ্ছে না, ঠিক আছে, ফেক না, ঠিক আছে, এটা ফেক না, কোনো সময় ফেক না, এটা হচ্ছে এবারে 100% একদম যেটাকে বলছে তোমার হয়ে তো সত্যতা, ঠিক আছে। তাই তোমরা কেউ আর কোনো কেউ না, তোমরা সবাই হয়ে যাও। এবার যে দাদা ফিজিক্যাল কবে, তো ফিজিক্যাল হচ্ছে তোমাদের যে নোটিশের মধ্যে দেওয়া হয়েছে 23 তারিখ ফিজিক্যাল হচ্ছে তোমাদের, ফিজিক্যালটা হচ্ছে 23 তারিখ, ঠিক আছে। 23 তারিখ থেকে বলে দেওয়া, 23 তারিখ 23শে সেপ্টেম্বর থেকে হচ্ছে তোমাদের যে 8 মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মানে দেড় মাস তোমাদের ফিজিক্যাল হচ্ছে। কারণটা কি সেটা বলছি, 23 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, এবার 8 তারিখ অবধি হবে একদম। তারপরের মানে তোমাদের 23 তারিখ হবে, 23 সেপ্টেম্বর, অক্টোবর হবে এবং নভেম্বরে 8 তারিখ অবধি তোমাদের ফিজিক্যাল স্টার্ট চলছে। তাই বন্ধুরা তোমাদের 23 তারিখ থেকে, ঠিক আছে, 23 থেকে একদম তোমাদের 8 তারিখ অবধি তোমাদের ফিজিক্যাল বন্ধুরা চলবে। এই তোমাদের 1.5 মাস ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে দাদা অ্যাডমিট কার্ড কবে আসবে, তো অ্যাডমিট কার্ড আসছে বন্ধু তোমাদের, অ্যাডমিট কার্ড যেটা আসবে সেটার ডেটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড আসার বলে দিয়েছে, ওরা বলেছে যে 27/8/2024, 27/8 মানে কত হচ্ছে তোমরা সকলেই জানো, আগস্ট মাস, ঠিক আছে। আগস্ট মাস থেকে ওদের পজিশন চলছিল। আমি তোমাদেরকে বলেছিলাম বন্ধু 30 তারিখ তোমাদের আসবে, কারণ ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা খবর পেয়েছিলাম, ঠিক আছে, আমরা পেয়েছিলাম যে তোমাদের 30 তারিখের মধ্যে তোমাদের মানে কোনো একটা তোমাদের শর্ট লিস্টও না হলে পেয়ে যাবে যে কী হবে। তো সেটা আমি সেই অনুমানে আমি দেখো বন্ধুরা আমি পেয়েছিলাম, ওই জন্য তোমাদেরকে বলেছিলাম। তো আমার কথাটা সত্যটা মিললো, দেখো আগেই বলেছিলাম। তো 27 তারিখ তোমাদের কথা ছিল, 27 তারিখ থেকে তোমাদের 21 তারিখের মধ্যে, 21 নয় এই তারিখের মধ্যে বলেছে প্রত্যেক সেন্টারে যেন মানে 23/9 যেটা আছে 23/9 ফিজিক্যাল তোমাদের চালু হবে। তাই 21 তারিখের আগে প্রত্যেক সেন্টার একদম রেডি হয়ে যায় ফিজিক্যালের জন্য, এটাই বলে দেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ডের জন্য একটা লিস্ট তোমাদের আছে। আমার যেহেতু এখানে কম্পিউটার না বা আমার কোনো ডিজিটাল না, ওই জন্য তোমাকে দেখাতে পারছি না, পুরো লিস্ট আমার কাছে চলে এসেছে। আমাদের গ্রুপে, যে গ্রুপে আমরা থাকি সেখান থেকে সব কিছু পেয়ে গেছিলাম অলরেডি রাত্রে, কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি বন্ধু, আমার কোনো একটা ব্যক্তিগত কারণের বশতের জন্য, তাই আজ তোমাদেরকে ভিডিও বানাচ্ছি। তো ওখানে ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো দিয়েছে যে তোমাদের
27, 8 আমি বলেছিলাম 30 তারিখের মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট হবে। তো সেটা দেখো 3 দিন আগে হয়ে গেছে। 27, 8 থেকে একদম 21, 9 মানে 23 তারিখের 2 দিন আগে পর্যন্ত তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে মাঠে। তারপরে তোমাদের ফিজিক্যাল স্টার্ট। এবার দাদা অ্যাডমিট কবে আসবে? তো অ্যাডমিট যদি তোমাদের 21 তারিখের মধ্যে হয় তাহলে 23 তারিখ থেকে তুমি মোটামুটি 10 দিন বাদ দিয়ে যাও, তাহলে 13 আসছে। তো 10 দিন নয় 8 দিন, মাত্র 7 থেকে 8 দিন হয়। তো তোমাদের যে অ্যাডমিটটা যে আসছে সেটা ডেট হচ্ছে ম্যাক্সিমাম 8। তাহলে 8 হলে ম্যাক্সিমাম তুমি 15 তারিখ ধরে নাও। 15 তারিখ থেকে 16-17 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট চলে আসছে। তোমাদের অ্যাডমিট কোথায় আসবে? অ্যাডমিট আসবে তোমাদের এসএসসি সাইডে দেওয়া হবে, সিআরপিএফ সাইডে দেওয়া হয়, কিন্তু জানি না এবার কী হবে। কিন্তু তোমাদের এসএসসি সাইডে অবশ্যই পেয়ে যাবে, কোনো টেনশন নিও না। তোমাদের কিন্তু এখনও বলছি ফিজিক্যাল তোমাদের 23 তারিখ চালু হচ্ছে বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে তোমরা ফিজিক্যাল স্টার্ট করে দিতে পারো। তারপরে চলে আসছে যে দাদা একটা কি হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমাদের ডিসেম্বরের আগে ফাইনাল হবে, সেটা তোমরা বলেছিলাম না যে ডিসেম্বরের আগে তোমরা জয়েনিং লেটার পেয়ে যাবে। দেখো তোমাদের ফাইনাল রেজাল্ট আসছে, ওরা বলে দিয়েছে 22/11 থেকে 7/12, 22/11 থেকে 7/12-র মধ্যে পুরো কমপ্লিট হয়ে একদম লিস্ট হয়ে তোমাদেরকে সব কিছু পোস্ট জানিয়ে দেবে, তোমরা কোন পোস্ট কোনটা পেলে। এবার দাদা মেডিকেলের বন্ধুরা যেটা আছে সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট এবার হচ্ছে যেটা পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হয়ে গেল, সেটা হচ্ছে যে এবার তোমাদের কাট অফ যেটা হলো সেটা ডাইরেক্ট তোমাদের ফিজিক্যাল যেটা হচ্ছে ফিজিক্যালের সঙ্গে তোমাদের মেডিকেল হচ্ছে। এটা কিভাবে হতে পারে দাদা? ইম্পসিবল। হ্যাঁ, এটা ইম্পসিবল আছে। কারণ তুমি একটু ইমাজিন করো যে যেই মাঠ করতে তোমার মাত্র 15 থেকে 16 দিন সময় লাগে, সেই মাঠের তোমার 1.5 মাস সময় নিচ্ছে, এবং সেখানে 105টা সেন্টার নেওয়া গেছে 105। মানে তোমাদের আজকে ফিজিক্যাল হচ্ছে, তো 2-1 দিনের মধ্যে মেডিকেল। মানে আর্মিতে যেরকম হয়, আর্মিতে প্রথমে এক্সাম ক্লিয়ার করলে তারপরে তোমার ফিজিক্যাল, তার 2-3 দিন পর মেডিকেল, এবং সব কিছু কমপ্লিট হওয়ার পরে কিছুদিন পর তোমার ফাইনাল যে কাট আপ তৈরি করে আর্মি। সেম প্রসেস এসএসসি চালু করে দিল। খুব ভালো কথা বন্ধুরা, সেম প্রসেস এসএসসি চালু করে দিল যে তোমাদের হচ্ছে ফাইনালের যে ফিজিক্যাল আছে এটা কিভাবে হবে দাদা। তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, চলো বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এগুলো তো তোমরা বুঝতে পারলে। তোমাদের হচ্ছে যে ফিজিক্যালে গেলে বন্ধুরা, ঠিক আছে, ফিজিক্যালে তোমাদেরকে ডেকেছে কত? 8 গুণ ডেকেছে। কাট অফ অলরেডি হাই বেড়ে গেছিলো, তার জন্য তো না, 8 গুণ তোমাদেরকে ডেকে নিয়েছে। এই 8 গুণ ছেলে মানে 40,000 ভ্যাকান্সিতে 8 গুণ যদি হয় 4টে 32, আমি 3,20,000 প্লাস স্টুডেন্ট ধরলাম, ঠিক আছে। 4টে 32 3,20,000 প্লাস স্টুডেন্টকে তোমাদের ফিজিক্যালে শর্ট লিস্ট করা, ফিজিক্যালে শর্ট লিস্টেড করা হয়েছে, ঠিক আছে। ফিজিক্যালে তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে, যে ফিজিক্যালে তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে 3,20,000 প্লাস স্টুডেন্টকে ফিজিক্যালে শর্ট লিস্ট করা হয়েছে, এবং সেখানে কাট অফও গেছে, অনেক হাই গেছে। আমরা তো মাথায় হাত দিয়েছিলাম এত কাট অফ কী হয়ে যেতে পারে। তো এবার এসএসসি বা যেটা করেছে ডিপার্টমেন্টকে এত এই জন্য লেট হয়েছে। আমি তো আগেই বলেছিলাম যে এত লেট কোনোদিন হতে পারে না, নিশ্চয়ই এসএসসির কোনো কাজ চলছে। তো এখানে কি হয়েছে যে ফিজিক্যালে তোমার 8 গুণ স্টুডেন্টকে ডেকেছে, সেখানে ম্যাক্সিমাম ধরো 50% পাস করলো, মোটামুটি ধরে নাও 1.5 লাখ, ঠিক আছে। 1.5 লাখ স্টুডেন্ট পাস করলো ফিজিক্যালে, আর বাকিরা ফেল করলো। যারা ফেল করলো তাদেরকে বাদ দিয়ে দাও, এই পাস করা স্টুডেন্টকে যে 105 সেন্টার নিয়ে গেছে সেখানে ডিভাইড করে দেবে, এবং বা হতেও পারে যে তোমাদের সেই সেন্টারেই যেখানে তোমাদের ফিজিক্যাল হবে সেখানে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তো তোমাদেরকে 1 দিন সময় নেবে বা 2 দিন সময় নেবে, তারপরে তুরন্ত তোমাদের মেডিকেল পাসে হয়ে যাবে। কারণ এটা কোনো একটা ছোটোখাটো সেন্টার হয় না, ঠিক আছে। এটা অনেক বড় কিলোমিটারকে ধরে একটা সেন্টার হয়, ওখানে ফিজিক্যাল হবে, তো পাশের ওইখানে হল ঘরে তোমাদের মেডিকেল হবে। এতে কোনো অসুবিধার কোনো কারণ নেই, পারলে সব কিছু করতে পারে সরকার, সব কিছু করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই তোমাদেরকে বলবো তোমরা এটা নিয়ে টেনশন করো না, তোমাদের ফিজিক্যাল মেডিকেল রিমেডিকেল ডকুমেন্টস সব একসঙ্গে হচ্ছে একদম A to Z। এটা হয়ে যাবে, ফাইনাল রেজাল্ট তোমাদের চলে আসছে 12 ডিসেম্বরের মধ্যে। তোমরা এই বছর প্রথম নতুন বছরে তোমাদের মুখে হাসি ফুটতে চলেছে, তোমাদের বাপ মার মুখ উজ্জ্বল হতে চলেছে। তাই তোমাদের ফিজিক্যাল এবার হচ্ছে যেই 1.5 লাখ ছেলে পাস করলে, তোমরা ফিজিক্যালে কোয়ালিফাই করলে, সেই ফিজিক্যালের পরে তোমাদের মেডিকেল হবে, ওই মেডিকেল ওখানেই হবে, বা হয়তো সেন্টার চেঞ্জ হতে পারে। এটা এখনও খবর পাইনি বন্ধুরা, যদি পাই তো তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে বা নেক্সট গ্রুপে, তোমাদের সেন্টারে এতে চ্যানেলে বা গ্রুপে দিয়ে দেবো আমি। তো এই 1.5 লাখ ছেলের
তোমাদের ফিজিক্যাল করিয়ে মাঠ করাবে, মেডিকেল করাবে, মেডিকেল করার পরে তোমাদেরকে ও 40,000 থেকে ম্যাক্সিমাম তোমার ধরো 4 দুগুণা 8, 80,000 আসছে। তো হয় 80,000 স্টুডেন্ট বা ওরা 80,000 বা 70,000 স্টুডেন্ট বা 90,000 স্টুডেন্টকে তোমার ফাইনালে রাখবে, যেখানে কাট আপ করবে এসএসসি, লাস্ট কাট আপ এসএসসি করবে। মানে তোমাদের এখানে সব হিসাবটাকে ক্যালকুলেশনভাবে বোঝা, মানে হিসাব করার পরে গড়ে বুঝতে পারছি যে তোমাদের এবার কিন্তু বন্ধু ফিজিক্যাল মেডিকেল খুব টাফ হতে চলেছে, কোনো সন্দেহ নেই। কেন? কারণ হচ্ছে কাট আপ একটাই লেগেছে বন্ধু, আর একটা কাট আপ লাগবে। কেন? আর্মিতে যেভাবে মেডিকেল হয় এসএসসি সে একই রকম হয়, কিন্তু এসএসসির মেডিকেল খুব টাফ হয় বন্ধু। কিন্তু গত বছর টাফ ছিল না, তার আগের বছরও টাফ ছিল না, কিন্তু এবছর ফিজিক্যাল থেকে মেডিকেল দুটোই টাফ হতে চলেছে। যেটা খবর পাওয়া গেল যে তোমাদের A to Z জানকারি একদম ফিজিক্যালে মাঠ করা থেকে, হাইট মেজারমেন্ট থেকে, তোমাদের একদম চেস্ট মেজারমেন্ট থেকে একদম, তারপরে রান কোয়ালিফাই করার পরে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের RFID ইউজ হচ্ছে না, তোমাদের রোডে রান হচ্ছে। রান কোথায় হবে দাদা? রান হচ্ছে তোমাদের, রান হবে তোমাদের রোডে, রোডে রান হচ্ছে তোমাদের, রোডে। এখনও বলে দিচ্ছি, রান তোমাদের রোডে হচ্ছে, ঠিক আছে? রান তোমাদের রোডে হচ্ছে, কোনো সন্দেহ নেই। তো তোমাদের RFID হচ্ছে না, কিন্তু বাট তোমাদের যে ফিজিক্যালের প্রসেস সেটা একই থাকবে। তোমাদের ফিজিক্যালের যে চেস্ট মেজারমেন্ট, যে হাইট মেজারমেন্ট, বাকি সব কিছু কিন্তু খুব খুঁটিনাটি তোমাদের তথ্যগুলো সব চেক করা হবে বন্ধু। সেখানে কোয়ালিফাই করলে তো সেখানে দেখা হয়তো 50% হয়তো দেখা যাবে, সেখানে 40%ও পাস করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ তোমাদেরকে বেশিরভাগবার ছাঁটার চেষ্টা করবে, কারণ অত খাটবে না এসএসসি, অত খাটবে না। যা করবে এবার ডিপার্টমেন্ট করবে, তোমার BSF CRPF এদের হাতে থাকবে, আর কোনোই নেই। এবার এদের যখনই ফিজিক্যাল পাস করলে মেডিকেলে তোমাদেরকে যতটা পয়েন্ট বলেছি সব পয়েন্ট খুঁটে নাটে দেখবে। এবার তুমি মিলিয়ে নিও। তোমার এবার 6/6 চোখ লাগবে, এবং নকনি যদি থাকে তোমাদের, নকনিতেও প্রবলেম হবে, কোনো কিছু নেই। কারণ তোমাদেরকে মানে এসএসসির, তুমি একটা ইমাজিন করো যে তোমাকে যদি ডাইরেক্টলি পাস করিয়ে দিয়ে চলে যায়, তো মানে কীভাবে জিনিসটা দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তাই এসএসসির কাছে মানে ডিপার্টমেন্টগুলো বা যারা সেন্টারগুলো ফিজিক্যাল মেডিকেল করাবে, তারা এসএসসির হাতে ওরা 90,000 স্টুডেন্টের বেশি দিতে পারবে না। এটা তুমি লিখে নাও, আমি বলে দিচ্ছি যে 90,000-এর স্টুডেন্ট বেশি দিতে পারবে না। খুব জোর গেলে 1 লাখও যাবে, তারও বেশি যেতে কোনো দিনই পারে না। 40 দুগুণা 80, একটা সিটে দুটো করে যদি তোমার দেয়, একটা সিটে দুজন ফাইট করে, তো এটা হচ্ছে কিন্তু দুটো ফাইট বেশিরভাগ করে না। তাই আমি তোমাদেরকে বললাম যে 46 আছে, তাই তো? তাহলে হ্যাঁ 1 লাখ ধরে রাখো, তাহলে 1 লাখ 46 যদি থাকে, তাহলে তোমার খুব জোরে 1 লাখ, 1 লাখের যদি একটা বেশি তোমাদের স্টুডেন্টকে তোমার ফাইনালি যদি নিয়ে যায়, তো আমার নাম তুমি পাল্টিয়ে রেখে দিও। কারণ আমি তোমাদেরকে বলছি, তোমাদের 46,000 যদি ভ্যাকান্সি থাকে, সেটা ডবল করো, ডবল করে যা আসবে সেখান থেকে একটু কমই হয়, দুগুণ থেকে একটু কমই ডাকে বেশিরভাগ, ঠিক আছে? এটা বাস্তবতার কথা, ঠিক আছে? দুগুণ ডাকে না, হয়তো 1.8 বা 1.9 এরকম ডাকবে। সেই হিসাবে ক্যালকুলেশন করে দেখবে 8 স্টুডেন্ট। তাহলে এখানে আমার 3,20,000 প্লাস স্টুডেন্টকে থেকে যদি আমাকে 90,000 বা 1 লাখ আনতে হয়, বাকি 2 লাখকে আমাকে বাদ দিতে গেলে কি করতে হবে? ধরো ফিজিক্যাল মোটামুটি সবারই আছে, রান আছে, তাহলে তাদেরকে এবার তো ফিজিক্যালে যদি পাস করিয়ে দিই, চেষ্টা পাস করি, তো ফিজিক্যাল পাস, তাহলে মেডিকেলে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে হয় মেডিকেল টাফ হবে, না হলে ফিজিক্যাল টাফ হবে, এই দুটো। তার জন্য তোমাদের এবার কী হতে চলেছে, তোমাদের প্রথম থেকে ফিজিক্যালে তোমাদের ডকুমেন্টটা ভালোভাবে চেক হবে, বাইরেকার ছেলেগুলোকে বাদ দেবে, এবং এটা আমি শুনেছি। তারপরে তোমাদের হবে তোমাদের হাইট মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট, এবং তোমাদের ফিজিক্যাল টাইম টু টাইম যেভাবে হয় সেভাবে নেবে। এবার চলে এসো ডকুমেন্ট ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের খুঁটিনাটি চেক হবে। তারপরে আসছে মেডিকেলের পয়েন্ট A to Z তোমাদের চেক হবে বন্ধু। এখনও বলেছি, তোমরা যারা মেডিকেলকে মানে ইগনোর করেছো বা ফিজিক্যালকে ইগনোর করেছো বা চেস্ট, তোমাদের এবার কিন্তু মানে দুনিয়াটাই পেল্টে যাচ্ছে, ঠিক আছে? মানে দিনের দিন ডেভেলপমেন্ট হচ্ছে। তাই তোমাদের এবার যে এসএসসি কাজ করছে, সেটা এখনও বলছি আর্মির ভাবে হবে। আর্মি যেভাবে ধরো, আর্মির আগে প্রথমে কী হতো, প্রথমে আর্মির হতো তোমার ফিজিক্যাল মেডিকেল 2-1 দিনের মধ্যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে, তারপরে এক্সাম, তারপরে ফাইনাল। সেটাকে আর্মিটা কী করলো, অগ্নিবীরে কনভার্ট করার পরে কী করলো, প্রথমে এক্সামে একটা শর্টলিস্ট করে স্টুডেন্টকে ডাকলো, ছেঁটে নিল। তারপরে এবার কিছুদিন পরে তোমাদের যে মাঠটা হচ্ছে, বা 1-2-3 মাস পর মাঠটা, সেই মাঠের সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল এবং রিমেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান একসাথে আর্মিতে বা অগ্নিবীরে হয়, তোমরা সকলেই জানো। তো ওই একই প্রসেসটা এবার এসএসসি ফলো করেছে, বা এসএসসি সেটাই করছে। খুব ভালো জিনিস করেছে, আমি বলবো খুব ভালো। কারণ 3টে কাট আপ লাগা মানে খুবই বিরক্ত দেওয়ার জিনিস, তো 2টো কাট আপ মানে খুব সুন্দর লাগলো। তো এখানে এবার সব কিছু দিয়ে বাদ দিয়ে যাচ্ছে, দাদা কাট আপ কেমন যাবে? তো কাট আপের কথা করে বলা যাবে না, কিন্তু বাট যখন তোমার এগুলো সব একসঙ্গে হচ্ছে, অফকোর্স তোমাদের কাট আপ
আর যাবে না, সেখান থেকে 10 থেকে 15 নাম্বার, ম্যাক্সিমাম যদি 15 থেকে 16 নম্বর থাকে তুমি নির্ভয়ে যাও। আর যাদের 5 থেকে 8 নাম্বার আছে বন্ধুরা, তাদেরকে বলবো পরবর্তী ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। কারণ তোমার 8 গুণ ছেলে ডাকার পরে তোমার 1 লাখ ছেলে থাকবে, ওই 1 লাখ ছেলেটার নাম্বার যার যেরকম থাকবে সেভাবে কাটবে। 1 নাম্বার বাড়ালে তার একটা স্টুডেন্ট বাদ চলে গেলো। তাই বন্ধুরা সব কিছু শেষে বলবো যে তোমাদের এই যে ইনফরমেশান দিলাম একটাও আমি ভুলভাল দিলাম না, আমি কোনোখান থেকে আনিনি। আমাদের যে ডিপার্টমেন্টের লোক আছে সেই ডিপার্টমেন্টের কাছ থেকে আমি তোমাদেরকে খবরটা দিলাম যে এইভাবে কাজ চলবে। এবার গত বছর এইভাবে চলবে, আগের বছর এইভাবে চলবে, এখন এইভাবে চলছে। দুটো করে কাট অফ লাগবে, এক ফিজিক্যালে শর্টলিস্ট করবে এবং এক তোমার ফিজিক্যাল মেডিকেল এবং ফিজিক্যাল এবং তোমার ওই ডকুমেন্ট ভেরিফিকেশান আগে হবে, তারপরে রিমেডিকেল এসব কমপ্লিট করার পরে যে কটা শর্ট লিস্টেড হবে সে কটা ডিপার্টমেন্ট তোমাকে আমি দেখলাম ওই 9, হ্যাঁ, তো 23 তারিখ থেকে 8-9, তো 8-9 থেকে এবার আছে 8-9, তো 8-9 থেকে যখন তোমাদের ফিজিক্যাল শেষ হচ্ছে তো 8-9 পরে 10-11 থেকে মানে তোমার ওই 9-11 থেকে 9-9, হ্যাঁ 8-9 হ্যাঁ 8-9, তাহলে তোমাদের ব্যাপার হচ্ছে ওই 10-11, তাহলে 11-র পরে মানে এই 8-11 যখন তোমাদের ফিজিক্যাল মানে নভেম্বরের কিছুদিন পরে তোমার এসএসসিকে সব ওরা মানে যে তোমার ডেটাগুলো আছে যে এতগুলো স্টুডেন্টকে আমরা কোয়ালিফাই করালাম ফিজিক্যাল মেডিকেল, আপনি এই স্টুডেন্ট কোটার এবার ফাইনাল মেরিটটা বা ফাইনাল কাট আপটা আপনি লাগিয়ে দিন। তো ফাইনাল কাট আপ কত যাবে কেউ বলতে পারবে না, কিন্তু তোমাদেরকে এটা অফকোর্স জানিয়ে দিলাম যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল সব কিছু একসঙ্গে হবে, এতে কোনোই নয়। তোমাদের ফিজিক্যাল ঠিক আছে, তারপরে হচ্ছে ডিভি, তারপরে হচ্ছে তোমাদের ডিএমই ডিএমই, তারপরে যে আরএমই এগুলো সব তোমাদের একসঙ্গে হচ্ছে, তো তোমাদের কোনো টেনশন নেই। তো আর যদি অন্য কিছু তোমাদের জানার থাকে তো সেগুলো আমি বাস এটুকুনি ধরো আছে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমাদের সেন্টার চুজ করে দেওয়া আছে 105টা, যেখানে বিএসএফ আছে কতটা আছে আমি সব তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি আমাদের গ্রুপে, সেটা তোমরা দেখে নেবে। বিএসএফ সিআরপিএফ হয়তো 25টা আছে, সব থেকে সিআরপিএফ বেশি আছে। তো এই 105টা সেন্টার দেওয়া মানে বিশাল ব্যাপার, মানে বুঝতে পারা যাচ্ছে এতগুলো সেন্টার নিয়েছে মানে তোমার মেডিকেল তো হচ্ছেই, কারণ এত সেন্টার নেয় না, এত সেন্টার কোনোদিনই হয় না, ঠিক আছে। তাই বন্ধুরা আর বাকি কথা, আজ 7টার সময় লাইভ আসছি, তোমাদের প্রশ্ন মনের প্রশ্ন এবং মনের যে কিছু আছে সব খুলে আমাকে প্রকাশ করবে, আমি তোমাদেরকে অ্যান্সারটা দেবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ফিজিক্যালের জন্য তৈরি হতে থাকো, ঠিক আছে। তো সবার জন্য খুশির খবর যে তোমাদের চলে এসো, দেখলে ধৈর্যর ফল খুবই মানে মিঠা বলে না, খুব সুন্দর। দেখো আমরা অনেকেই ধৈর্য ধরছিলাম না, কেউ যে কী হবে কি দেখো ধৈর্য ধরলে বলে ভালো খবর এলো বা খুশির খবর এলো। দেখো এই জন্যই বলে যে পেশেন্ট রাখো, বা মানে যেটাকে বলে মানে অনেক কিছুই তো বলে, তাই বলবো ধৈর্য রাখো, ধৈর্য রাখলে ওপরবেলা একদিন ঠিক সাথ দেবে, ঠিক আছে, সাথ দেবে, টেনশন নিও না। তো সকলে ভালো থেকো, ঠিক আছে, এবং তোমরা ফিজিক্যালের জন্য তৈরি থাকো এবং যাদের মেডিকেলে অসুবিধা আছে এখন থেকে করতে থাকো বা আমাকে গ্রুপে জানাবে, ঠিক আছে, বা চ্যানেলে। আর লাইভে আসছে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। ওই জন্য আমি তোমাদের ক্লাসটা বলেছিলাম তোমাদেরকে যে ক্লাস করাবো, কিন্তু করালাম না। কেন আমি জেনে গেছিলাম যে 30 তারিখ তোমাদের শর্টলিস্ট হয়, কারণ 30 তারিখ যদি তোমাদের আসে তাহলে তো তোমরা পড়াশোনা করতে পারছো না। ওই জন্য পড়াশোনাটা বন্ধ রেখেছি, 7টার সময় আসছি, কথা হবে, তখন তোমাদের সাথে একটা ডিসিশন করবো, তারপরে বাকি কথাটা শেয়ার করবো। তো ভালো থেকো, চলো বন্ধু।